তখনই সেখানে চ্যান উকো আসে আর বলে, তুমি কি এই মেয়েটাকে ভালো করে দেখেছ? ওকে আমাদের বাবার মতো দেখতে লাগে। চাংমো তখন তাকে ভালো করে দেখে এবং বলে, তুমি ঠিকই বলেছ, এমনিতেও ও আমাকে বলেছিল ও আমাদের পরিবারের সদস্য। এই কথা শুনে চ্যানুক অবাক হয়ে যায় আর বলে, তাহলে ও কি আমাদের বাবার অবৈধ সন্তান? ঠিক তখনই মিমিরও জ্ঞান ফিরে আসে আর বলে, তোমরা কি বিষয় নিয়ে কথা বলছো? তখন তারা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে আর বলে, বেটা, তুমি কি আমাদের বলতে পারো তুমি কোথা থেকে এসেছো? মিমি তখন মনে করে যে তার মাস্টার তাকে বলেছিল, যদি আমি পাহাড় থেকে নিচে নামি এবং কেউ জিজ্ঞেস করে আমি কোথা থেকে এসেছি, তাহলে সেই টেম্পেলের নাম বলতে। তাই মিমি তাদেরকে টেম্পেলের নাম বলে দেয়। এটা শুনে চাংমো দ্রুত কাউকে ফোন করে বলে, এই কিন্ডেন গার্ডেন কোথায় আছে খুঁজে বের করো। তখন সেই লোক বলে, এটা 20 চেন এলাকায় আছে। এটা শুনে চাংমো চ্যানুককে বলে, বাবা, ও প্রায় 5 বছর আগে ওই জায়গায় কাজের জন্য গিয়েছিল। তখন চ্যানুক তার চিন্তাশক্তি কাজে লাগিয়ে বলে, এর মানে এই হলো যে বাবা সেখানে গিয়ে নিজের শখ পূরণ করেছে, আর সত্যি এই মেয়েটা আমাদের বোন। এটা শুনে মিমিরও হাসি পাচ্ছিল। এরপর আমাদের বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে ফ্যাংশুও তাদের কথাবার্তা শুনছিল। তাদের কথা শুনে সে ভাবে, তাহলে এটাও আমার বাবার মেয়ে। মনে হচ্ছে আমার বাবা চীনের জনসংখ্যা বাড়ানোর দায়িত্ব নিজের হাতে নিয়েছে। আসলে আমার সঙ্গে এসব কি হচ্ছে? এখন তো আরেকজন প্রতিদ্বন্দ্বী চলে এসেছে যে আমার সাথে শেয়ার নিয়ে ঝগড়া করবে। শেষ পর্যন্ত আমাকে আর কতজনের রক্ত দিয়ে আমার হাত লাল করতে হবে। এরপর আবার আমাদের ভেতরের দৃশ্য দেখানো হয়, সেখানে চ্যানুক মিমিকে বলে, আমাদের পরিবারে তো শুধু ছেলেই ছেলে। অবশেষে একটা সুন্দর রাজকুমারী এলো। এই কথা বলে সে তার হাত ধরে। হাত ধরতেই মিমি তার ভবিষ্যতের একটি দৃশ্য দেখতে পায়, যেখানে সে দেখে চ্যানুক রুম নম্বর 28-এ যাবে আর সেখানে একজন লোক ছুরি দিয়ে তাকে আক্রমণ করে মেরে ফেলবে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মিমি তাড়াতাড়ি চ্যানুককে বলে, আজ যাই হোক না কেন তুমি রুম নম্বর 28-এ যেও না। তখনই ফ্যাংশুও ভেতরে এসে রেগে মিমির ওপর চিৎকার করতে শুরু করে। তখন চাংমো তাকে থামিয়ে বলে, এই নিষ্পাপ বাচ্চাটার কি দোষ? কিন্তু ফ্যাংশু কিছুই শুনতে চায় না, সে চিৎকার করতেই থাকে। তখন মিমি তাকে বলে, তোমার কাছে কথা বলার কোনো ভদ্রতা নেই। এই কথা শুনে ফ্যাংশু মিমিকে বকাঝকা করে এবং তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়। তখন চ্যানুক তাকে সেখান থেকে নিয়ে যায়। সেই সময় মিমি তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে একটা মন্ত্র তার উপর প্রয়োগ করে। এরপর তারা যখন বাইরে আসে, তখন একজন নার্স এসে বলে, আপনাকে রুম নম্বর 28-এ যেতে হবে।